উদয়পুর। রাজস্থানের এই শহর জানা যায় তাদের শুধুমাত্রই বড় বড় লেকস কিংবা প্যালেসের জন্য কিন্তু নয়, তাদের দুর্দান্ত রাজস্থানি খাবার দাবার যেমন লাল মাছ কিংবা ডালবাটি চুরমাও কিন্তু ততটাই বিখ্যাত। তাই আজ আমি তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে উদয়পুরে বেশ কিছু ফেমাস লেক ফেসিং রেস্টুরেন্টে এবং খাবো বেশ কিছু অথেন্টিক রাজস্থানি খাবার দাবার। ঘুরে দেখাবো তাদের অ্যাম্বিয়েন্স এবং তোমাদের সাথে শেয়ার করবো তাদের হোল মেনু এবং খাবার দাবার খাওয়ার পরে আমার কেমন কি লাগলো সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই আজকের এই ইন্টারেস্টিং এবং টেস্টি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকেটিভ। সো গাইস, এখন আমি রয়েছি রাজস্থানে। সো খাম্বাহানি ফ্রম রাজস্থান, আমার রাজস্থান সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে যাব উদয়পুরের সব থেকে ফেমাস একটি লেক ফেসিং রেস্টুরেন্টে, যার নাম আমরাই রেস্টুরেন্ট, যেটা রয়েছে আমরাই ঘাটের একদমই পাশে। আর এখানে বসে একদিন লাঞ্চ কিংবা ডিনার করলে তোমরা পেয়ে যাবে লেক পিছলার প্রচন্ড সুন্দর একটা ভিউ, আর তার সাথে উপরি পাওনা হিসেবে দেখতে পাবে তাজ লেক প্যালেসকে। এই আমরাই রেস্টুরেন্টে কিন্তু সকাল থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। তবে এই রেস্টুরেন্টে বসার আদর্শ সময় হলো ডিনার টাইম, কারণ এই রেস্টুরেন্টে থেকে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু লেক পিছলার ওপর গোটা উদয়পুর শহরের রিফ্লেকশনই দেখতে পাবে। তবে আমি কিন্তু অনেক দিন চেষ্টা করেও এখানে ডিনারের জন্য কোনো রিজার্ভেশন পাইনি, তাই লাঞ্চের সময় কেমন কি অ্যাম্বিয়েন্স ছিল এবং গোটা দৃশ্যটা কেমন ছিল সেটাই তুলে ধরলাম তোমাদের সামনে। আমরাই রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম একটা রাজস্থানি ফ্রুট পোলাও, আর তার সাথে নিয়েছিলাম রাজস্থানি মুর্গ এবং কমপ্লিমেন্টারি স্যালাড। দুটো খাবার দাবার দেখতে ছিল অনেকটাই এইরকম। সো গাইস, এখন আমি বসে আছি আমরাই রেস্টুরেন্টে। আই ক্যান্ট বিলিভ আমি মোটামুটি লাইক 30-40টার ওপর রিলস ভিডিওস আমি দেখেছি, সেভ করে রেখেছি যে একবার অন্তত আমার উদয়পুর ট্রিপে এখানে আসতেই হতো। 2-3 দিন ধরে চেষ্টা করছি ডিনারের একটা স্লট পাওয়ার, বাট পাচ্ছি না। 2 দিন আগে থেকে নাকি প্রায় এখানে বুকিং হয়ে যায়, আর আজকে লাঞ্চের স্লট পেয়ে গেছি ফর্চুনেটলি। আর আমরা অর্ডার করেছি হচ্ছে একটা লাইম সোডা, আর তার সাথে নিয়েছি হচ্ছে মেন কোর্স। এখন দুপুরবেলা, তো মেন কোর্সই নিয়েছি। দুপুরবেলা ভিউটা কিন্তু জাস্ট স্টানিং, আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি ভিউ। তো আমরা অর্ডার করেছি একটা কাশ্মীরি পোলাও, আর তার সাথে একটা মেওয়ারি স্পেশাল রাজস্থানি চিকেন। তো দুটো দেখতে কীরকম সেটা তো তোমাদেরকে দেখালামই। এবার চলো ফার্স্ট টাইম একটু পোলাওটা একটু ট্রাই করে দেখি। পোলাওটা খেতে অনেকটা এরকম লাইভ ইয়েলো কালার রয়েছে, প্রচুর ফ্রুটস দেওয়া রয়েছে, খুব ভালো অ্যারোমা আসছে। তো চলো একটু খেয়ে দেখা যাক। চালগুলো একদম কারোটার সাথে কারোটা লেগে গেছে এরকম না। তো যখন মুখের মধ্যে রাইসটা পড়ছে, ফ্লেভারটা জাস্ট আলাদাই লাগছে। খুব সুন্দর একটা ঘিয়ের অ্যারোমা আছে, তার সাথে ফ্রুটসগুলো মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড মিষ্টিতে পোলাওটা সেটা না, বেশ ভালো লাগছে। তবে আমি পোলাও তো খেয়েছি, পোলাওয়ের টেস্ট তো নর্মালি হবে জানতাম, বাট যেটার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে রাজস্থানের স্পেশাল চিকেন গ্রেভিটা। তোমাদের দেখিয়ে দিই, এদের সবকটা গ্রেভি প্রচণ্ড রেড কালারের হয়। তো চলো এটা একটু টেস্ট করে দেখা যাক। প্রচুর খাড়া মশলা দেওয়া আছে, বুঝতে পারছি। একটু ট্যাঙ্গি, অনেকটা স্পাইসি। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই আমার তো এটা বেশ ভালো লাগবে। আর স্পাইসি কিন্তু আছে, আর খুব আলাদা একটা ফ্লেভার, মানে টক টক ঝাল ঝাল, প্রচুর মশলা একসাথে মুখের মধ্যে ফ্লেভার্স বাস্ট করছে, বলে বোঝাতে পারবো না কীরকম এক্স্যাক্টলি। এরকম হচ্ছে চিকেনটা। চিকেনের সাইজ এখানে মোটামুটি অনেকগুলো রয়েছে, এবং ছোটো ছোটো সাইজেরই রয়েছে, মিডিয়াম সাইজের মোটামুটি 10-12টা চিকেন আমি দেখতে পাচ্ছি। তো চলো একটা চিকেন খেয়ে দেখেছি এর মধ্যে কতটা কি ফ্লেভার রয়েছে। চিকেনটা মুখে দিতে জাস্ট গলে গেল, আর ভেতরেও কিন্তু ফ্লেভারটা বেশ ভালো এসছে। যেহেতু মাইল্ড একটু ফ্লেভার আছে পোলাওতে, তাই এই টকটক ঝাল ঝাল এই যে গ্রেভিটা রয়েছে চিকেনের, সেটা কিন্তু দুটোর সাথে একসাথে মিক্স হয়ে হেভি লাগবে। তো চলো আমি খেয়ে নিই আজকের আমার এই লাঞ্চটা। তোমাদের সাথে আবার দেখা করছি কালকে লাঞ্চ প্লেস নিয়ে, দেখতে থাকো।
নেক্সট কথা বলবো উদয়পুরে আরও একটি অন্যতম লেক ফেসিং রেস্টুরেন্ট নিয়ে, যার নাম হচ্ছে হাড়িঘর রেস্টুরেন্ট, যেটা রয়েছে কিন্তু একদমই চাঁদ মোলের অপোজিট সাইডে, হনুমান ঘাটেও বলতে পারো। এখানে কিন্তু অনেক ধরনের সিটিং এরিয়া তোমরা পেয়ে যাবে, যেখানে লোয়ার সিটিং রয়েছে, এরকম ধরনের সিটিং রয়েছে যেখানে তোমরা গ্রুপ অফ পিপল নিয়ে বসতে পারবে। আর তার সাথে এখানকার ফেমাস এই লেক ফেসিং সিটিং এরিয়াসগুলো কিন্তু রয়েছে, যেটার জন্য তোমাদের একটু হয়তো ওয়েট করতে হতে পারে একদম পিক লাঞ্চ টাইম কিংবা ডিনার টাইমের সময়। তবে গোটা জায়গাটার এস্থেটিক এবং যে রাজস্থানি ডেকার রয়েছে সেটা কিন্তু সত্যিই কমেন্ডেবল। ভাগ্যবশত সেদিন আমি খুব সুন্দর একটা লেক ফেসিং এরিয়া কিন্তু বসতে পেরেছিলাম এবং আমার সামনে দৃশ্যটা ছিল অনেকটা এইরকম। সো গাইস, আজকে লাঞ্চে আমরা এসেছি হাড়িঘর রেস্টুরেন্টে। এই হাড়িঘর রেস্টুরেন্টটা হচ্ছে যেখানে লেক পিচোলা হোটেল অর্থাৎ উপরে ছিল, ঠিক তার পাশেই 12 মাসের অপোজিটে রয়েছে। আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো তোমরা দেখে নিতে পারবে। তো এখানে আসার সাথে সাথে আমাদের খুব ভালো একটা সিটিং দেওয়া হয়েছে। সিটিংটা কীরকম কী দেখতে আমি তোমাদেরকে তো দেখাবোই, বাকি পুরো জায়গাটা কীরকম দেখতে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি রোস্টেড পাঁপড় আর তার সাথে গ্রিন চাটনি, আর তার সাথে আমরা অর্ডার করেছি হচ্ছে একটা মেওয়ারি মাটন, যেটা এখানকার থেকেই সাজেস্ট করলো আর কি, মেওয়ারি মাটনটা ভালো লাগবে। আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা কাশ্মীরি পোলাও, বাট সেখানে কাশ্মীরি পোলাওয়ের থেকে ফ্রুটস পোলাও বেশি মনে হচ্ছে, যার জন্য আমি ফ্রুট পোলাও নিইনি ইন্টেনশনালি, বাট এটাতে এত বেশি ফ্রুটস আছে যে ফ্রুট পোলাওতে কী থাকতো আমি সত্যি জানি না। তো চলো এক একটা করে খাই, টেস্ট করে দেখি যেগুলো কতটা কি ভালো রয়েছে খেতে, দেখতে থাকো। তো খাবারটা প্লেটে নিয়ে নিয়েছি, তো চলো ফার্স্টে পোলাওটা একটুখানি খেয়ে দেখি, ওয়ান আছে নাকি দেখেছিল। হ্যাঁ, তো চলো ফার্স্টে পোলাওটা খেয়ে দেখেছি এর মধ্যে কী কী ফ্লেভার রয়েছে। কালকে আমরা এতে যা খেয়েছিলাম তার থেকে তুলনামূলক একটু মিষ্টি বেশি আর বড্ড বেশি ফল দেওয়া। আর যেটার জন্য আমি বেশি এক্সাইটেড সেটা হচ্ছে এই মাওয়ারি মাটনটা। গ্রেভিটা দেখতে অনেকটা এইরকম, প্রচণ্ড রেডিশ, যেমন রাজস্থানি সবকটা আইটেমই হয়। তো চলো একটু টেস্ট করে দেখি। ও মাই গড, সো গুড। একদম দই দিয়ে, খাড়া মশলা দিয়ে, প্রচুর পরিমাণে স্পাইসেস দিয়ে মাটনকে মাটনের মতো করে, মানে একদম পুরো কী বলবো, মাটনের পুরো যে জুসটা রয়েছে সেটা খুব ভালো মতো বার করতে পেরেছে। হ্যাঁ না, একদম এক্স্যাক্টলি কলকাতার বিয়ে বাড়ি যেমন করে তার থেকেও ছাড়িয়ে গেছে। এটার মধ্যে যেহেতু রাজস্থানের লঙ্কাটা আছে, তো ঝাল কিকটা খুব বেশি, বা ঝাল সেরকম না, বাট ফ্লেভারগুলো জাস্ট আলাদা, একটু টক টক যেহেতু দই আছে বললাম, তার সাথে একটু ঝাল ঝাল গলায় গিয়ে একটু লাগছে, কিক দিচ্ছে। বাট এমন না যে খেতে পারছি না, বারবার খেতে ইচ্ছা করছে, এরকম একটা গ্রেভি, দুর্দান্ত। তো এই একটু মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে এই ঝাল ঝাল মাটনের গ্রেভিটা তো জাস্ট জমে যাবে। এখানে প্রচুর পিস মাটন দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই এরকম পিসেস মাটন আছে। একটা মাটন আমি একটু ছিঁড়ে দেখি মাটনটা ফ্রেশ কিনা। সৌভিক স্ট্রাগল করছে মাটন ছিঁড়তে গিয়ে, আমি দেখতে পাচ্ছি। এটাও আমিও ছিঁড়তে পারবো না। সো এই হচ্ছে মাটনটা, চল এখান থেকে খেয়ে একটু দেখি। আমিও ছিঁড়তে পারিনি, একটু চিউই, একদম হাতে দিলেই যে খুলে আসছে সেরকম না, বাট গ্রেভিটা এত ভালো খেতে যে আমি আর মানে কী বলবো, এটা থেকে বেরোতে পারছি না, এত ভালো লেগেছে আমার। তো চলো আমি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, এরপরে আমার ফাইনাল রিভিউ আমি তোমাদেরকে দিচ্ছি। এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে দেখতে থাকো। এখানকার খাবার দাবার তো আমার দুর্দান্ত লেগেছে, তাই গোটা স্পেসটা কেমন দেখতে সেটা আরও একবার তোমাদের সামনে দেখিয়ে দিলাম।
3 নম্বরে আমি এসে গেছি উদয়পুরের সবথেকে সুন্দর প্রপার্টিতে, যার নাম হলো জগৎ নিবাস প্যালেস। উদয়পুরে এসে এখানে একবার থাকার ইচ্ছে ছিল আমার খুবই, কিন্তু এখানকার দাম অত্যন্ত বেশি হয় এবং অ্যাভেলেবিলিটি না থাকায় আমার থাকা তো হয়নি। তবে একদিন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিলাম আমি এখানে, আর অ্যাম্বিয়েন্স দেখে আমি তো মুগ্ধ, জাস্ট আউট অফ মাই পিন্টারেস্ট বোর্ড। এই জগৎ নিবাস প্যালেস কিন্তু অবস্থিত লালঘাট রোডে, জগদীশ টেম্পলের একদমই পাশে। আর এই প্রপার্টিটি ফেমাসই তাদের খুব সুন্দর রাজস্থানি ডেকার্স এবং অ্যাস্থেটিকের জন্য। আর সত্যি বলতে এখানে একবার কিন্তু তোমাদের যাওয়া চাই উদয়পুর ট্রিপে। তো এইবার চলে এলো আমাদের সমস্ত খাবার দাবার। এইখানকার অ্যাম্বিয়েন্সটা এত বেশি কোয়াইট আর পিসফুল ছিল যে আমি সেখানে আর কথা বলে কাউকে ডিস্টার্ব করতে চাইনি, তাই আমার রিভিউটা আমি ভয়েস ওভারের মাধ্যমেই শেয়ার করে দিচ্ছি। এটা আমাদের প্রথম দিন ছিল, আর ফ্লাইট থেকে নেমে হোল নাইট জার্নি করে ফার্স্ট আমার রাজস্থানের মুর্গ খাওয়ার এক্সপিরিয়েন্স ছিল এটা, যেটা কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত, জাস্ট 10 on 10। তাই যতটাই ভালো অ্যাম্বিয়েন্স এবং ডেকর, খাবার দাবারের কোয়ালিটিটাও কিন্তু ততটাই ভালো, তবে দামটা একটু এক্সপেন্সিভ সাইডে বলতে পারো। লাঞ্চ কিংবা ডিনার সেরে তোমরা কিন্তু এই প্রপার্টিটা একবার ঘুরে দেখতে ভুলো না। খুব সুন্দর সুন্দর ফটোজ আর ভিডিওস তোলার জন্য এই জায়গাটা কিন্তু একদমই মাস্ট। নেক্সট আমি তোমাদেরকে নিয়ে যাব উদয়পুরে গেলে যে জায়গায় তোমাদের অবশ্যই যেতে হবে, সেই সিটি প্যালেসের ভেতরেই এমন একটা জায়গায় যেখানে এসে তোমরা মাত্র 150 টাকা দামে খেতে পারবে রাজস্থানি থালি কিংবা রাজস্থানের ফেমাস ডাল বাটি চুরমা। Excuse me, how to eat this? इसको हाथ से तोड़ना पड़ेगा और इसको अच्छा ओके। তো আমি জেনে নিলাম এখান থেকে যে কি করে খেতে হয়। তো এটাকে হাত দিয়ে এরকম করে ওকে ওকে তো तोड़ते कैसे? ऐसे थोड़ा सा देते हैं, ठीक है। এটা ভেঙে দিয়ে আমাকে বললো যে এই ডালটার মধ্যে দিতে। তো চলো একটু ফার্স্ট ইমপ্রেশন এটা খেয়ে দেখা যাক। খুব নতুন কিছু, এখানে পুরো পারফেক্টলি প্রচন্ড ঝাল, তার সাথে অতিরিক্ত ফ্লেভারের রসুনের একটা আচার বা চাটনি টাইপের রয়েছে, আর তার সাথে এটার একদম নিউট্রাল ফ্লেভার। এটা ঘিয়ে ভাজা কিছু তো দিয়ে একটা বানানো, বেসন দিয়ে বা আটা দিয়ে, আমি ঠিক বুঝতে পারছি না। ডালটার মধ্যে এমন একটা ফ্লেভার রয়েছে যেটা আমি তো কোনোদিনও খাইনি। হিঙের একটা ফ্লেভার আসছে, একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার আসছে, তার সাথে ধনে পাতা রয়েছে, ছোলা রয়েছে, মেথি রয়েছে, আর এটাতে নুন একটু বেশি রয়েছে। তো আমরা যেগুলো খেয়েছি সেগুলোর মধ্যে কাছাকাছি আসলে আমি বলবো যে ছোলার ডালের মতো খেতে অনেকটা। আর এটা বললো যে এটা হচ্ছে মিঠা, মানে এটার সাথে খাওয়ার পরে মিষ্টি হিসাবে খেতে। তো এর মধ্যে এরকম গুঁড়ো গুঁড়ো টাইপের রয়েছে, আর এটা ঘিয়ে ভাজা, আর মিষ্টিটা কিন্তু খুব কড়া মিষ্টি না, মিডিয়াম মিষ্টি, নট ব্যাড। তো এটাকে পুরো গুঁড়ো করে দেন এটার মধ্যে দিয়ে একটুখানি চাটনি দিয়ে খেতে হয়, তার সাথে একটু স্যালাডস আছে। তো মোটামুটি এই সাথে ডাল বাটি আমি যা শুনেছি আর যা খেতে আমার খুব একটা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেনি। আমি শুনেছি এটা নাকি প্রচণ্ড ভালো খেতে, আর এটা একমাত্র রাজস্থানের সব থেকে ফেমাস ডিশ। তো আমার সেই তুলনায় কিন্তু খারাপ লাগলো না, বাট এই বাটিগুলো প্রচণ্ড শক্ত। হতে পারে যে আমি ভিডিও করতে করতে একটু দেরি করে ফেলেছি। তো এটাকে যখন একদম পুরোটা এরকম স্ম্যাশ করে দেন হয়তো আরও বেশি ভালো লাগবে খেতে। আর যদি তোমরা আমার মধ্যে স্পাইসি খেতে পছন্দ করো তাহলে এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই হচ্ছে মোটামুটি ডাল বাটি।
ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর আমার এই পুরো রাজস্থান সিরিজের একটা ভিডিও কিন্তু মিস করো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই। শেষ হলো আমার রাজস্থান সিরিজের আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে গেলাম উদয়পুরের মোস্ট ফেমাস 4টে লেক ফেসিং রেস্টুরেন্টে। আমি তোমাদেরকে সেখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে আমি কি কি খাবার ট্রাই করেছি সেগুলোর কোয়ালিটি থেকে টেস্ট সবটাই দেখানোর চেষ্টা করলাম। আর তার সাথে তুলে ধরলাম তাদের হোল মেনু, যাতে তোমরাও দেখে নিতে পারো কেমন কি দাম ছিল আর কোন কোন অপশান তোমরা পেয়ে যাবে সেই সমস্ত রেস্টুরেন্টে। তবে আমায় যদি তোমরা টেস্টের ওপর দিয়ে কাউকে বর্ণনা করতে বলো, আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছিল হারিঘর রেস্টুরেন্টের খাবার দাবার। তবে অ্যাম্বিয়েন্সের দিকে দেখতে গেলে কিন্তু আমরাই রেস্টুরেন্টে কিংবা জগৎ নিবাস প্যালেসে যেতে একবার ভুলো না। আর যদি সিটি প্যালেস ঘুরতে ঘুরতে বোর হয়ে যাও কিংবা খিদে পেয়ে যায়, তাহলে কিন্তু খুব কম দামে তোমরা অথেন্টিক ডালবাটি চুরমাও খেয়ে নিতে পারবে সেখান থেকে। তো এই ছিল মোটামুটি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার জানাতে ভুলো না। আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, যাদের সাথে তোমরা শেয়ার করতে চাও এবং এক্সপিরিয়েন্স করতে চাও এই রেস্টুরেন্টগুলো।